ইন্ডিয়াতে 90% হচ্ছে নন মুসলিম, 10% হচ্ছে মুসলমান। তো সেখানে তাদের ধর্মের রীতিনীতির চর্চা বেশি হবে, তাদের আইন ক্ষমতা বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আমার দেশটা 90% মুসলমানের দেশ। তো এইখানে ইসলামী শাসন কায়েম করতে গেলে বাধাটা কারা দেয়? হিন্দু দেয়, খ্রিস্টান দেয়? এটা তো জীবনও সম্ভব না, তারা তো সাহসই পাবে না। তাহলে বাধাটা কারা দেয়? মুসলমান দেয়, নামদারি মুসলমান, নাস্তিকরা, কিছু স্বার্থন্বেষী রাজনীতিবিদরা বাধাটা দেয়। তো গুটি কয়েক নাস্তিকদের জন্য, গুটি কয়েক রাজনীতিবিদের জন্য আমরা আমাদের ইসলাম ভুলে যাব? আমরা আমাদের ইসলাম ছেড়ে দিব? 90% মুসলমান চুপ করে আঙ্গুল মুখে দিয়ে বসে থাকবে? এই দেশে ইসলামের শাসন কায়েম না হলে শান্তি জীবনও আশা করা যাবে না। এটা নাস্তিকের দেশ না, এটা বিধর্মীদের দেশ না, এটা মুসলমানের দেশ। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মুসলমানের রক্তে মিশে আছে ইসলাম। সেই দেশে আপনি নাস্তিকবাদ চালু করবেন, সেই দেশে আপনি ইউরোপের রীতিনীতি চালু করবেন, এটা কখনোই সম্ভব না। ওই গুটি কয়েক মানুষের জন্য ইসলাম ছেড়ে দিবে, মুসলমানের ঈমান এতটা দুর্বল হয়ে যায় নাই।